হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি পাকা আমের পিঠা বা বড়া তৈরি করে আপনাদের দেখাবো। এই পিঠাগুলো খেতে ভীষণ টেস্টি আর তৈরি করাও খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। পাকা আমের বড়া তৈরি করতে এখানে একটি মিক্সিং বোলে নিচ্ছি 1 কাপ ময়দা, সেই সাথে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে এখানে সুজিটাও ইউজ করতে পারবেন। নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ইউজ করলে পিঠার টেস্টটা বেশি ভালো হয়। কোরানো নারিকেল নিচ্ছি 1/2 কাপ। লবণ নিচ্ছি সামান্য। চিনি নিচ্ছি 1/3 কাপ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমের পাল্প নিচ্ছি 1 কাপ। আমি প্রথমে আমগুলোকে ছোট ছোট টুকরা করে পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা স্প্যাচুলা দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে মাখালে বেশি ভালো হয়। এই ব্যাটারটায় আলাদা কোনো পানি ইউজ করার দরকার নেই। আমার চ্যানেলে পাকা আমের অনেকগুলো রেসিপি দেয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। হাতে কিছুটা ব্যাটার নিয়ে এভাবে যদি বড়া শেপ দেওয়া যায় তখন বুঝতে হবে ব্যাটারটার কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়েছে। এখন আমি ব্যাটারটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথেই এই ব্যাটারটাকে দিয়ে পিঠা তৈরি করতে পারবেন। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে ব্যাটারটাকে হাত দিয়ে বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা চামচ দিয়েও তেলের মধ্যে ব্যাটারটাকে ছাড়তে পারেন, তবে হাত দিয়ে দিলেই বেশি ভালো হয়। তালের রস দিয়ে আমরা যে তালের বড়া তৈরি করি এটা অনেকটাই তালের বড়ার মতো। দুই 3 মিনিট পর আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে এগুলোকে ভাজলে পিঠাগুলোর উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থাকবে, এটা খেয়াল রাখতে হবে। এখন বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। সেমভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার পাকা আমের পিঠা বা বড়া। একটি পিঠা ছিঁড়ে আমি দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা নরম ও তুলতুলে হয়েছে আর ভেতরটা কত ভালোভাবে কুক হয়েছে। এটা খেতে কতটা টেস্টি তা আপনারা যারা এই পিঠাটা খেয়েছেন তারাই বলতে পারবেন। আমার রিকোয়েস্ট থাকবে পাকা আমের মৌসুমে আমার রেসিপিটি ফলো করে আপনারা এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।